আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের জরুরি কৃষি সেবা চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা কথা বলবো পান ফসল নিয়ে। প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের এক প্রকার ঘূর্ণজাতীয় গাছ হচ্ছে পান। আর্য আরবগণ পানকে তাম্বুল নামে অভিহিত করত। নিঃশ্বাসকে সুরভিত করা এবং ঠোঁট এবং জিহ্বাকে লাল করার জন্য মানুষ পান খায়। প্রধানত দক্ষিণ এশিয়া উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ, দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ পান খায়। পান চাষাবাদ অতীতে বাংলাদেশের সকল অঞ্চলে চাষাবাদ করা হতো, যদিও পান উৎপাদনের ক্ষেত্রে দিনাজপুর, রংপুর, মেহেদীপুর, পশ্চিমবঙ্গে চট্টগ্রামের মহেশখালী সহ বিভিন্ন জেলায় পান উৎপাদনে বিখ্যাত। পান চাষের জন্য যেমন বিশেষ ধরনের জমির প্রয়োজন, তেমনি প্রচুর যত্নের দরকার হয়। পান চাষের জন্য নির্বাচিত জমি সাধারণত একটু উঁচু, মাটির ধরন শক্ত এবং জলাশয় ও পুকুর ইত্যাদির দ্বারা কাছে হওয়া বাঞ্ছনীয়। পানের বাগানকে বলা হয় বরজ। একটি বরজের আয়তন সাধারণত 12 থেকে 20% মধ্যে সীমিত থাকে। পানের বরজ তৈরির জন্য পাশের কোনো জমি থেকে মাটি কেটে বরজের স্থানে ফেলে জায়গাটি উঁচু করে নিতে হয়। প্রিয় কৃষিপ্রেমী প্রিয় কৃষক ভাইয়েরা, পান চাষ অত্যন্ত লাভজনক একটি চাষাবাদ, যেখান থেকে হচ্ছে মাসে আয় করা যায় লক্ষ লক্ষ টাকা। তো তেমনি একজন সফল পান চাষির কাছ থেকে আমরা শুনবো তার পান চাষের গল্প, এবং আমরা তার কাছেই শুনবো পান চাষ করে তিনি কিভাবে স্বাবলম্বী হয়েছেন। তিনি সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক এই পান চাষ করে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। প্রিয় কৃষিপ্রেমিক প্রিয় কৃষক ভাইয়েরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি আমাদের আজকের এই ভিডিওটি এবং আমাদের কৃষিভিত্তিক চ্যানেল জরুরি কৃষি সেবা চ্যানেলটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আসুন আমরা আজকে সফল পান চাষির কাছ থেকে শুনবো তার সফলতার গল্প। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সুরাজপুর। এটি হচ্ছে চকরিয়া উপজেলা, কক্সবাজার জেলা। আমরা আসছি নুরুল হক ভাইয়ের পানের বরজে। আমরা আজকে শুনবো নুরুল হক ভাইয়ের কাছ থেকে যে এই পানের বরজে ওনার সফলতার গল্প। নুরুল হক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে আপনাদের দোয়ায়। তো নুরুল হক ভাই, আমরা আপনার এই পান ক্ষেতটা দেখে আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো ভালো লাগা থেকে হচ্ছে আপনার কাছে আমার জানতে চাওয়া যে এই পান চাষ করে আপনার বর্তমানে কি অবস্থা, এবং এই পান চাষ করে আপনার কি আর্থিকভাবে উন্নতি হয়েছে কিনা, বা এই পান চাষ থেকে আপনার কীরকম আপনার আয় হচ্ছে বা ব্যয় কেমন, বা আপনি কয়দিন পরে পরে পান তোলেন, আমাদেরকে যদি বিষয়গুলো বলতেন। জি আলহামদুলিল্লাহ, যে মনে করেন আমরা তো এই পান চাষ করে আসছি প্রায় বিগত 10-15 বছর হয়েছে। জি। তো মনে করেন 15 বছর আগে আমরা পান চাষ করতাম না। জি। যে বিগত 10-15 বছর যাবৎ পান চাষ করে আসছি আপনাদের দোয়ায়। জি। তো পান চাষে তো অনেক আলহামদুলিল্লাহ অনেক ইনকাম হয়। জি। মনে করেন আমরা 40 থেকে যদি এই 2-3 লাখ টাকা ব্যয় করি, জি, মনে করেন 6 মাস বা 1 বছরের এই পূর্বে গিয়ে মনে করেন 3-4 লাখ টাকার মধ্যে প্রায় 10-12 লাখ টাকা হয়ে যায়। আর মনে করেন আমরা পান চাষ করে আমি এবার বলি, আপনি 40 শতক অর্থাৎ 33 শতকে 1 বিঘা, এখানে 40 শতকে আপনারা 1 বিঘা চাইতে 7 শতক বেশি। আপনারা এই 40 শতকে কানে হিসাব করেন। জি। 40 শতকে যদি আপনি 3 লাখ টাকা ইনভেস্ট করেন, বছর মানে এই পানটা কয় মাস থাকে আপনার প্রথম, মানে মনে করেন ওটা ভাগ্যের উপর নির্ভর। এই মনে করেন একটা যদি পান বরজ শুরু করেন, আপনার ভাগ্য যদি থাকে 6-7 বছরও থেকে যায়, ওটা আবার 6 মাসও মরা যায়, 1 বছরও মরা যায়, ভাগ্যের উপরে। তো আপনার এই পানটা আপনার প্রতি আপনার এই যে মাসে কয়বার তোলেন? সাপ্তাহিক? মাসে আমরা তো মাসে 4 বার তুলি। মাসে 4 বার? জি। সপ্তাহে প্রতি সপ্তাহে 1 বার পান তোলেন, এবং মাসে এভারেজ হচ্ছে 4 বার। তো প্রতি সপ্তাহে আপনারা প্রতি সপ্তাহে আপনারা কত টাকার পান তুলতে পারেন? মনে করেন 40 শতক থেকে প্রতি সপ্তাহে প্রায় 1 লক্ষ টাকা। প্রায় 1 লক্ষ টাকা? জি। মনে করেন 1 লক্ষ টাকার পান যদি বিক্রি করি, ওখানে আমাদের কিছু খরচ হয়। মনে করেন 1 লক্ষ টাকার বিক্রি করলে ওখানে প্রায় 20,000 টাকার মতো খরচ আছে। লেবার খরচ বা আপনার আড়তে নেওয়া, এই যে 20,000 টাকার মতো খরচ আছে।
80,000 টাকা কিন্তু নিশ্চয়ই নিশ্চিন্তে থাকি যায়। নিশ্চিন্তে থেকে যায়। তো তো মনে করেন খরচ সব বাদ দিয়ে জি মনে করেন যেখানে 4 লক্ষ টাকা ইনভেস্ট করবেন ওখানে বছরের মাথায় গিয়ে প্রায় মিনিমাম আপনি 6 লক্ষ টাকা লাভবান হবেন আপনার এই মূল টাকা বাদ দিয়ে। মূল টাকা বাদ দিয়ে আপনার হচ্ছে 6 লাখ টাকার মতো হচ্ছে আপনার ইনশাআল্লাহ লাভবান লাভ হবে আপনার। তো আপনার হচ্ছে ভাই আপনার হচ্ছে পান চাষ তো তাহলে হচ্ছে লাভবান একটি হচ্ছে আপনার চাষাবাদ, যেটা হচ্ছে আপনার চাষ করলে নিঃসন্দেহে মনে করেন যে লাভবান হওয়া যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি মনে করেন আপনি ওই কারো কাছ থেকে যদি ঋণ না নেন, জি আপনার নিজের টাকায় যদি করতে পারেন, জি ওটা 195% গ্যারান্টি আছে পান চাষে লাভ হয়, পান চাষে লাভ হয়। জি। তো আপনাদের এই পানটা তো কিন্তু আপনারা যেহেতু কক্সবাজার মানুষ, বাংলাদেশের মানুষ জানে যে মহেশখালীর পান কিন্তু বিখ্যাত, এটাই তো সেই মহেশখালীর পান, মানে জাত ওইটাই মিষ্টি এটা পান। এটা আমাদের জাত হচ্ছে মহেশখালীর, জি মহেশখালীর মিষ্টি পান। আমরা ওখান থেকে বীজ এনে আমাদের হচ্ছে চকরিয়াতে জি চাষ করছি। করতেছেন, মানে ওই মহেশখালী যে পানটা চাষাবাদ হচ্ছে এটাই তো সেই পান, জি মিষ্টি পান। মিষ্টি পান। তো আসলে ভাইয়ের কথাগুলো শুনে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে পান একটি লাভজনক হচ্ছে আপনার আপনার ফসল, যেখান থেকে হচ্ছে 100% লাভবান হওয়া যায়। ভাই যেটা বললো যে 1 বিঘা জমিতে যদি আপনার 3-4 লাখ টাকা খরচ হয়, তাহলে বছর শেষে সে সেখান থেকে হচ্ছে প্রায় 6-7 লাখ টাকার মতো ইনকাম করতে পারবে। জি এবং যেমন সাপ্তাহিক নাকি আমার একটা এই নিজস্ব ব্যাপার বলি। জি মনে করেন আমি আমার যতগুলা পান বরস আছে সেটা মনে করেন এই গত বছর শুরু করেছি, জি তাহলে আমি টাকা ইনভেস্ট করেছিলাম প্রায় 6.5 লক্ষ টাকা। জি তাহলে আমার এই পান বরস হচ্ছে 80 শতক, অর্থাৎ আমাদের দেশে 2 কানি বলে। 2 কানি। জি জি। তো 6.5 লক্ষ টাকা মনে করেন আমার মূল টাকা সব কমপ্লিট করে এখন আমি প্রায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় 4-5 লক্ষ টাকার মতো লাভবান আছি। জি তার মধ্যে আবার পান বরস ইনশাল্লাহ ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ভালো আছে, সুস্থ ভালো আছে, আছে, সুস্থ আছে। আমরা আপনাদের প্রিয় দোয়ায় দর্শকদের উদ্দেশ্যে যেটা বলবো যে এই যে বাইরের পানের জমিটা যদি আমি আপনাদেরকে দেখাই, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে, এবং আমরা এই পানের জমিতে কিছু ট্রিটমেন্টও দিয়েছি। আশা করি সেগুলো ব্যবহার করলে বাইরের এই পানের জমিতে আরও ফলন বৃদ্ধি পাবে এবং ফলন আরও ভালো হবে। তো আমরা বাইরের কাছ থেকে যে সফলতার গল্পটি শুনছি যে সাপ্তাহিক হচ্ছে উনি পান তোলেন এবং প্রতি সপ্তাহে হচ্ছে প্রায় 1 লাখ টাকার পান তোলেন, সেখানে খরচ গিয়ে হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা ওনার থাকে। তো প্রিয় দর্শক, আপনারা যারা হচ্ছে মানে কৃষির সাথে জড়িত এবং হচ্ছে কৃষিকে যারা ভালোবাসেন, এবং বিশেষ করে যারা হচ্ছে বেকার আছেন, যাদের অনাবাদি জমি রয়েছে কিন্তু আপনারা বেকার রয়েছেন, এরকম যদি কেউ থাকেন, অবশ্যই ভাইয়ের কথাগুলো থেকে আপনারা হচ্ছে উৎসাহিত হয়ে আপনারাও পান চাষ করবেন। আশা করি আপনারাও লাভবান হবেন। তো ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা আবারও আপনার কাছে আসবো। তো আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন যদি কেউ পান করতে চায়? মনে করেন কেউ যদি পান চাষ করতে চায় তো আশা করি অনেক ভালো হবে। এটা তো কোনো আর অবৈধ কোনো কাজ না। জি মনে কারণ করেন কাজে তো লজ্জা নাই, কাজে কোনো লজ্জা নাই, কাজে কোনো অলসতা নাই, লজ্জা নাই। জি মনে করেন সৎ উপার্জনে কোনো লজ্জা নাই। লজ্জা নাই। জি মনে করেন পরিশ্রম তো সৌভাগ্যের প্রতিশ্রুতি। হ্যাঁ তো পরিশ্রম না করলে টাকা কেমনে আসবে? জি আর মনে করেন পরিশ্রম তো মানুষকে লাভবান করে। তো যারা মনে করেন বেকার আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আশা করি পান চাষ করলে ভবিষ্যতে লাভবান হবে। তো প্রিয় দর্শক, আমাদের প্রিয় ভাইয়ের মন্তব্য হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যেটা বললো সেটা হচ্ছে আপনারা পান চাষ করবেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। আমরা যেহেতু পান নিয়ে কাজ করি এবং বিগত দিনগুলোতে এবং অনেক কৃষকের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে পান চাষ আসলেই লাভবান একটি মানে চাষাবাদ, যে পান চাষ করলে হচ্ছে অনেক লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। তো আপনারা যদি চান আপনারা পান চাষ করতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবারও আপনাদের সাথে দেখা হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আমাদের কৃষিভিত্তিক চ্যানেল জরুরি কৃষি সেবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।